ছেড়ে দাও, বাড়ি ছেড়ে তোমরা যুদ্ধর মাঠে তোমরা চলে যাও। আল্লাহর নবীকে কে তোমরা ভালোবাসো, নবীর সাথে যারা মহব্বত ভালোবাসা করো, তোমরা বাড়ি ছেড়ে তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলো, কারণ আমার নবী যুদ্ধের ময়দানে, যুদ্ধের মাঠে আমার নবী বিপদে আছেন। ওই যে সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বউকে নিয়ে বাড়িতে আছেন, যেমন এলানটা শুনলেন বিছান থেকে ধসমস করে উঠে গেলেন। বিছান থেকে ধসমস করে ওঠা পর ঘরের কোণাতে তলোয়ার রাখা আছে, তলোয়ারটা হাতে করে নিলেন। ওই ভালোবাসা বিবি নতুন স্ত্রী মনে মনে বলছেন, রব্বুল আলামিন, আমার আজ রাত্রি আমার স্বামীর কাছে প্রথম বাসর ঘর, প্রথম রাত কাটছি, আমি কি অপরাধ করলাম, কি ভুল করলাম আল্লাহ গো, আমার স্বামীর হাতে আমি তলোয়ার দেখতে পাচ্ছি, মনে হয় আমাকে মারবে নাকি। এই করে করে ওরে সুবহানাল্লাহ, লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য একটা লহর জেরা হয়, লহর পীড়ন হয়। এবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পীড়নটাও যখন পরনে করে দিলেন, ওই পীড়নটা যখন গায়ে দিয়ে দিলেন, হাতে তলোয়ার মানে যুদ্ধর যা সামান লাগে এ টু জেড সব নিয়ে নিলেন। এইবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি রে, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম রে বিবি, লড়ার ময়দানে আমি চলে গেলাম, যুদ্ধের ময়দানে আমি চলে গেলাম, তুমি বাড়িতে থাকো। এইবারে ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো, আমি মদিনার মধ্যে একটা সুন্দরী নারী, মদিনার মধ্যে আমি একটা সুন্দরী মেয়ে ছিলি, আপনি আমাকে এনেছেন, এখনো মন ভরে জি ভরে আপনার কাছে থাকতে পাইনি গো স্বামী জান, এখন আপনার সাথে মন ভরে কথা বলতে পাইনি, আপনি আমাকে ছেড়ে চলে যান, এটা কিন্তু আমাকে হয়তো ভালো লাগবে না। স্বামী গো, একটুখানি কার দাঁড়ান, একটুখানি কার সময় দেন, একটুখানি কার আপনি আমার কাছে থাকেন, একটু আপনাকে নজর করে ভালো করে দেখেনি, একটু মন ভরে আপনার সাথে গল্প করে নি। এই কথাটা যখন বলা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি রে, তোমার কাছে আর আমি সময় দিতে পারবো না, আমার নবী এলান করনেওয়ালাকে এলান করতে পাঠালছেন, আমার নবী জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে নবী যে বেহুঁশ হয়ে আছেন, আমার নবী কষ্টতে আছেন, বিপদে আছেন, থাকো বিবি, থাকো রে, থাকো থাকো, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি লড়াই করে যুদ্ধ করে গাজী হয়ে যদি বাড়ি ঘুরতে পারি, তো বাড়িতে এসে তোমার সাথে মন ভরে আমি কথা বলবো, মন ভরে তোমার সাথে আমি গল্প করব। এখন আমি চললাম যুদ্ধের ময়দানে আমি চললাম। এই মুসলমান দেখেন, নবীর প্রেমিক, নবীর শুধু কেমন ভালোবাসা মহব্বত রে সুবহানাল্লাহ। এইবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যখন হানজালা ঘর থেকে বের হচ্ছেন, এরকম টাইমের সময়তে হযরত হানজালার স্ত্রী হাত কান ধরে বলছেন, স্বামী গো, যুদ্ধের ময়দানে চলে যান, আপনাকে আর আমি বাধা দেব না গো স্বামী যান, যুদ্ধের ময়দানে চলে যান, আপনাকে আর রোকবো না, আর বাধা দেব না, কিন্তু স্বামী গো, এই যে আপনি আমার কাছে রাত কাটালেন, এই যে আমার কাছে কিছু আপনি সময় দিলেন, আমাদের স্বামী স্ত্রী যেটা হক সহবাস সেটা আমার হয়েছে, এই সহবাস করার পর, মিলন করার পর আপনার শরীরটা নাপাক হয়ে আছে, আপনার পরে গোসল ফরজ হয়েছে, স্বামী গো, আমার একটা আবেদন, আমার একটা কথা, যুদ্ধ করতে যাওয়ার আগে আগে দয়া করে আপনি পাক পবিত্র হয়ে যুদ্ধ ওর ময়দানে যান, আপনি ফরজ গোসলটা আদায় করলেন, ফরজ গোসল করার পর আপনি যুদ্ধর মাঠে চলে যান, লড়াইয়ের ময়দানে চলে যান, আপনাকে আর বাধা দিব না। আরে আমার মুসলমানেরা শোনেন, ওরে সুবহানাল্লাহ, সেই সাহাবায়ে কেরামের মহব্বত ভালোবাসা দেখেন। বিবিকে বলছেন, বিবি রে, আমি জানি আমার পরে গোসল ফরজ হয়েছে, আমার শরীরটা নাপাক হয়ে আছে, আমি গোসল করতে যাই তো হয়তো 10 মিনিট সময় লাগবে, 15 মিনিট সময় লাগবে, কিংবা 5 মিনিট সময় লাগবে, এই মতো টাইমে যদি আমার যুদ্ধের ময়দানে নবীর কিছু হয়ে যায়, কোনো বেঈমান শয়তান যদি আমার নবীকে কোনো ক্ষতি করে দেয়, এই ক্ষতি হওয়ার পর যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে দেয়, হানজালা, নতুন বউ নিয়ে তুমি বাড়িতে আনন্দিত করছিলে, মজা করছিলে, আর এইদিকে আমার নবী যুদ্ধের ময়দানে কত কষ্ট ছিল, দুঃখ ছিল, বিবিরে, আমি আল্লাহর সামনে এই হিসাবটা দিতে পারবো না। আল্লাহ
যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি যদি গাজী হয়ে ঘুরতে পারি বাড়িতে, যুদ্ধ করে যদি বাড়িতে আসতে পারে, বেবিরে বাড়িতে আসার পর আমি ফরজ গোসল করব। আমি চললাম যুদ্ধের ময়দানে চললাম, তুমি আমাকে মাফ করে দাও। এই যে তোমার কাছে আমি অল্প সময় দিলাম, অল্প তোমার কাছে আমি টাইম দিলাম, বিবিরে এই স্বামী হিসাবে যদি আমার হক আদায় না হয়ে থাকে, স্বামী হিসাবে যদি তোমার হক আমি আদায় করতে না পারি, আল্লাহর ওয়াস্তে দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। শেষ কথা, সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন, লড়াই করতে লাগলেন, বেঈমান মুশরিকের সাথে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে 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 সুবহানাল্লাহ, শেষ কথা যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল, লড়াই শেষ হয়ে গেল। এবার অমুক সাহাবী মারা গেলেন, অমুক সাহাবী মারা গেলেন, অমুক সাহাবী মারা গেলেন। এই করতে 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 যত সাহাবায়ে কেরাম আল্লাহর রাহে শহীদ হয়ে গেলেন, গলা কাটিয়ে দিলেন নবীর জন্য, দিনের জন্য। ওই সাহাবীদের মধ্যে সেই সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। হানজালাও শহীদ হয়ে গেলেন। এবার আপনারা বলেন তো, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হলেন, পাকি হালাতে না নাপাকি হালাতে? জোরে বলেন, নাপাকি হালাতে। এবারে মদিনাতে খবর হয়ে গেল, উমুকের মা মারা, উমুকের বাপ মারা গেছে, উমুকের ভাই মারা গেছে, উমুকের ভাতিজা মারা গেছে, উমুকের চাচা মারা গেছে, উমুকের স্বামী মারা গেছে। এই করতে 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 সুবহানাল্লাহ, মদিনাতে খবর হয়ে গেল, মদিনাতে মাতা মনে হয়েছে গেল। এইবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন শুনলেন আমার স্বামী হানজালা দুনিয়া থেকে চলে গেছেন, আমার হানজালা আমার স্বামী শহীদ হয়ে গেছেন, এইবারে দয়ার নবীর কাছে মেসেজ করে দিলেন, খবর পাঠিয়ে দিলেন, আল্লাহর নবী গো, লড়ার ময়দানে, যুদ্ধের ময়দানে যত সাহাবা আপনার শহীদ হয়েছে, আপনি তারাকে বিনা গোসলে মাটি দিয়ে দেন, কিন্তু নবী গো, আমার স্বামী হানজালাকে আপনি গোসল করাই আপনি তাকে মাটি দেন। কারণ আল্লাহর রাহে যারা শহীদ হয়ে যায় তাদের গোসল নাই, গোসলের দরকার নাই, এত তারা পাক পবিত্র থাকে, তাদের জানাজা নাই, বিনা জানাজাতে তারাকে দফন করতে হবে। আল্লাহ নবীর ওই সাহাবী হানজালার স্ত্রী নবীর কাছে খবর দিয়ে দিলেন, মেসেজ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম যত আপনার শহীদ হয়েছে, আপনার বন্ধুরা যত শহীদ হয়েছে, ওই সাহাবীদের মধ্যে আমার স্বামী হানজালাও শহীদ হয়েছেন গো নবীজি। আমার হানজালা যদি শহীদ হয়ে থাকে নবী গো, দয়া করে তাকে আপনি গোসল দিয়ে দেন, কারণ তারপরে গোসল ফরজ ছিল, গোসল না করে যুদ্ধর ময়দানে তাড়াহুড়া করে চলে এসেছেন, দয়া করে তাকে আপনি ফরজ গোসল করে আপনি তাকে মাটি দেন। এবারে নবী এলান করলেন, করে হানজালার লাশ, দেখো হানজালার লাশ কোথায় আছে, দেখো হানজালার লাশ কোথায় আছে, হানজালার লাশ খোঁজো। খুঁজতে লাগলো, কিন্তু আমার সুবহানাল্লাহ, অন্য অন্য সাহাবীদের লাশ পাওয়া যায়, কিন্তু হযরত হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না, হযরত হানজালার লাশ পাওয়া যায় না। কোথায় আছে হানজালার লাশ, কোথায় আছে হানজালার লাশ? সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে এদিক থেকে এলেন, সামনে থেকে এলেন, পিছন থেকে এলেন, ডান দিক থেকে বাম দিক থেকে এলেন, সব সাহাবী খুঁজতে খুঁজতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ আমরা পেলাম না, কত ছিন্ন ভিন্ন করে খুঁজলাম গো দয়ার নবী, কিন্তু হানজালার লাশ আমরা পেলাম না। এই করতে করতে দয়ার নবী দেখছেন পাহাড়ের ওপরে, পাথরের ওপরে, পাহাড়ের উপরে, পাথরের উপরে হযরত হানজালাকে শুইয়ে দেওয়া হয়েছে। আর যেমন দেখবেন যখন মানুষ গোসল করে, মানুষেরা যখন গোসল করে গা ধোয়, এই মতো তার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরছে, মনে হয় এক্ষুনি হানজালাকে গোসল দেওয়া হইল, এই ধরনের তার শরীর দিয়ে পানি ধরছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে এই দেখো আমার হানজালা, ওই পাহাড়ের উপরে, পাথরের উপরে হানজালার লাশ দেখে নাও। এবার সাহাবীরা যখন লাশটা দেখলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু বুঝতে পারলাম না গো দয়ার নবী, ওই জায়গাতে কোনো লোক নাই, কোনো মানুষ নাই, কোনো পানি নাই, কাউকে আমরা দেখতে পাই না, আমাদের মধ্যে কোনো লোক তাকে গোসল দেয়নি, তবে হানজালার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরে। কে হানজালাকে গোসল দেওয়ালো, কে হানজালাকে গোসল দেওয়ালো, কে হানজালাকে গোসল দেওয়ালো নবী গো, আমরা বুঝতে পারলাম না। এবারে দয়ার নজম বললেন, ওরে আমার
আমার সাহাবীর দল, তোমরা শুনে নাও, শুনে নাও। হানজালা আল্লাহ রাব্বুল আলামিন তার আমল দেখে এত ভালোবেসেছেন, এত আল্লাহর কাছে পেয়ারা বান্দা হয়েছে। ওরে সুবহানাল্লাহ, আমাকে হানজালা এত ভালোবেসেছেন, নতুন বউ নতুন স্ত্রীকে বাড়িতে রেখে যুদ্ধর মাঠে এসে হাজির হয়ে গেছেন। আর যুদ্ধ করতে করতে নিজের জীবন খানাকে হারিয়ে দিয়েছেন, নিজের নতুন বউর পরোয়া করেনি। এত আমার সাথে মহব্বত, এত আমার সাথে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা দেখার কারণে, এই ভালোবাসাটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করলেন, ফেরেশতা রে যাও যাও আমার বান্দা হানজালাকে তোমরা গোসল দিয়ে দাও। সে গোসল করার সুযোগ পাইনি, ফুরসত পাইনি, তাও তার শরীরটা নাপাক হয়েছে। যাও ফেরেশতা যাও আমার হানজালাকে গোসল দিয়ে দাও। নবী বললেন সাহাবী রে এই তো এই আমার হানজালাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাকে গোসল দিয়ে দিয়েছেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনি নবী ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাহলে ভাই নবীকে আমরা ভালোবাসি তো? নবীকে ভালোবাসি? নবীর সাথে মহব্বত ভালোবাসা করে নবী যা বলেছেন তার অনুসরণ করে আমরা কি জান্নাত চাই, জান্নাতের আশা রাখি আমরা? ইনশাআল্লাহ। তাহলে ভাই আপনাদের কাছে আজকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন জানের কুরবানি চাই না। দেখি কোন আল্লাহর বান্দা আছেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে, নবীর ভালোবাসাতে, দিনের খাতিরে, কোরআনের খাতিরে নিজের নতুন বউকে বাড়িতে রেখে সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। আজকে দেখি এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 1 কাঠা জমিন দিতে পারবেন মাদ্রাসাতে? এই আশেপাশে থাক কিংবা কোনো মাঠে ঘাটে জমিন আছে, দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 10,000 টাকা 1 কলম 2 কলম দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5টা কলম 5,000 করে, এবং 50টা লোককে দেখবো 1000 2000 1000 2000 করে, এবং 100টা লোককে দেখবো এত বড় মাজমাতে 500 করে। এবং এই গত বছর আমি এই জালসাতে এসেছিলাম, আমার মায়েরা খালারা কে গলার হার, কে নাকের নাকমাছি, কে কানের বালি, সুবহানাল্লাহ, কে হাতের পোলা, কে লোকের আংটি দান করেছিলেন, এবং 2টা কি 3টা ছাগলও পাওয়া গেছিল এই জালসাতে। দেখি আজকে আমার এই কোন মা, খালা, দাদি, নানি আছেন যে আজকে ছাগল দান করবেন, গলার হার, নাকের নাকমণি, সুবহানাল্লাহ। তারপরে বাড়িতে যত বর্তন আছে কাঁসার, আমি জানছি এলাকার লোক আল্লাহুস সামাদ ওয়াজ শুনতে ভালোবাসে, দান করতে ভালোবাসে। আসেন তো ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 10,000 টাকা, একটা লোক 5,000 টাকা দেখি। এবং মা খালারকে পেন্ডাল থেকে মাশাআল্লাহ এই দেখেন 1 ঝোলা টাকা চলে এসেছে। একবার জোরে বলেন নারে তাকবীর। ভাই একটু নারা জোরে দেন আপনারা, নারা কিন্তু হলো না যেমন হইতে হয়। একটু জোরে বলেন নারে তাকবীর।
মাশাআল্লাহ। দেখেন আমার মা খালারকে পিন্ডাল থেকে এই দেখেন মোটামুটি 8 ঝোলা টাকা, আর ওপর থেকেই দেখেন আমি যে বললাম গত বছরে গহনা পাওয়া গেছিল, সোনার একটা নাকমণি হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার বান্দেরা 500, 1000, 2000, 10, 20 করে রব্বুল আলামিন কিছু টাকা এসেছে। আল্লাহ মা খালারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও। আল্লাহ তারকে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ স্বামীর সহযোগিতা করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন রব্বুল আলামিন, জানি না তারকে কবরে আল্লাহ কি হালাতে আছে। আল্লাহ যদি কোনো মুসিবতে কোনো গুনার কারণে কবরে ধরা পড়ে থাকে, আল্লাহ এই দানের বিনিময়ে তারকে মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো ভাই আমার একটু জায়গা আপনারা সাইড থেকে খালি করেন ভাই। আর এই চাদর ঘুরছে ভাই, এই চাদরে আল্লাহর ওয়াস্তে যারা আসতে পারবেন না এখানে একটু মেহেরবানি করে দিবেন, মোটা মোটা করে দিবেন। এই মাদ্রাসার সরকার হলেন আপনারা, মাদ্রাসার মালিক হলেন আপনারা। মাদ্রাসা আছে তো আমি আপনি আছি, মাদ্রাসা আছে তো দিন আছে, মাদ্রাসা আছে তো আমার মান সম্মান আছে, মাদ্রাসা না থাকে তো আমাদের মান ইমান সব শেষ হয়ে যাবে। এই জন্য মাদ্রাসা চালাইতে হবে, মাদ্রাসা কায়েম রাখতে হবে। এটা সাদকায়ে জারিয়া মনে করে আপনার চাদরে আল্লাহর হস্তে কোনো এমন আল্লাহওয়ালা বাকি না থাকে যে আমি চাদরে